আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা নমুনায়ন ও অনমুনায়ন ত্রুটির যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো জানার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথম পার্থক্যতে আমরা সংজ্ঞাটি উল্লেখ করেছি, অর্থাৎ নমুনায়ন ত্রুটি এবং অনমুনায়ন ত্রুটির যে সংজ্ঞাটি রয়েছে সেটি এখানে উল্লেখ করা হয়েছে। কোন একটি সমগ্র সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেই ত্রুটি নমুনায়নের মাধ্যমে ঘটে থাকে তাকে নমুনায়ন ত্রুটি বা নমুনাজ ত্রুটি বলা হয়ে থাকে। এবং অনুমানন ত্রুটি ক্ষেত্রে বলা হয়েছে এই নমুনা ত্রুটি ছাড়াও একটি নমুনা পরিমাপ যেসব ত্রুটি দ্বারা প্রভাবিত হয় তাকে অনমুনাজ ত্রুটি বা অনমুনায়ন ত্রুটি বলা হয়। সংজ্ঞার পরে আমরা এখানে উল্লেখ করেছি নমুনা ত্রুটি নমুনা জরিপের ক্ষেত্রে ঘটে থাকে, অর্থাৎ এই নমুনায়ন ত্রুটি শুধুমাত্র নমুনা জরিপেই ঘটবে, সুমারি জরিপে এই ত্রুটি ঘটবে না। এবং অনমুনায়ন ত্রুটি ক্ষেত্রে বলা হয়েছে নমুনা জরিপ ও সুমারি জরিপ উভয় ক্ষেত্রেই এই ত্রুটি ঘটতে পারে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে নমুনার আকার ছোট হলে নমুনার ত্রুটি বেশি হয়, অর্থাৎ এই নমুনার ত্রুটির ক্ষেত্রে যদি নমুনার আকারটা ছোট হয় তবে এই ত্রুটির মান বেড়ে যাবে। এবং এখানে বলা হয়েছে নমুনার আকার ছোট হলে অনমুনার ত্রুটি কম হয়। যদি নমুনার আকার ছোট হয় তবে তথ্য সংগ্রহের ভুলগুলো কম হতে পারে, অর্থাৎ অনমুনার ত্রুটি এখানে হ্রাস পায়। শেষ পয়েন্টে বলা হয়েছে নমুনার ত্রুটি পরিমাপ করা সম্ভব, অর্থাৎ আমরা নমুনা ত্রুটি কতটুকু হয়েছে সেটা আমরা চাইলে পরিমাপ করতে পারি। এবং এখানে বলা হয়েছে অনমুনা ত্রুটি পরিমাপ করা সম্ভব নয়, অর্থাৎ আমরা চাইলেও এই অনমুনা ত্রুটির মান কতটুকু সেটা পরিমাপ করতে পারবো না। আশা করি নমুনায়ন ত্রুটি এবং অনমুনায়ন ত্রুটির মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।